এই যে বসলি করছে কি ঠাকুর বিপদে আইছেন এই হদমের বাড়িতে তা সেবা নিতে হবে কিছু কথা এমন ওই আমার একটা কত সংকোচ কত বিপদ কৃষ্ণের আজ্ঞা আবার যদি গিরি না করে তাহলে উদ্র হবে এখনো আমাকে দেয় এখনো আমাকে দেয় এই যে বর্ণবে তারপরে কি হলো ওই কোন রকমের একটু সচেতন নিয়ে একটু শিখে নিল শিখে অসংখ্য চামড়া বিজে নেই এখন এবারে বিপদ হয়ে গেছে কৃষ্ণ তুমি কৃপা করে আমার পাঠালে এই চামড়া তো আমার স্নান করতে এই চিন্তা করে অনেক দ্বিধাদ্বন্দ্ব করতেছে এর মধ্যে দেখতেছে কি সেই কৃষ্ণ ওই চামড়া করে দর্শন গুলো সর্বত্র আছে দুই ধর্মের চামড়ার ভিতরেও আছে এই অনুভব এই দর্শন করার দেখে মা কুন্তি সেই কষ্ট করে কিনেছে রান্না করছে রান্না করার পরে বলছে সবগুলো এখানে এমন অনেক বৈষ্ণবরা আছে ওই সব একসাথে মনে রাখে উনি কিন্তু তাই আরম্ভ করেছে নিয়োজন করে যে খাওয়া শুরু করেছে 2-3 খাওয়া হয়ে গেছে বন্ধ কৃষ্ণ তুমি আমার বৈষ্ণব সেবা দিতি যেভাবে বললে তা ঘন্টা তো বাড়লো না বৈষ্ণব সেবা তো হচ্ছে বৈষ্ণব সেবা তো হচ্ছে তুমি মা কুলফিল দেখি মা কিন্তু অবজ্ঞা করেছি ছেলে তো আমি এত কষ্ট করে রান্না করলাম স্বাদ কিরকম লাগলো কবে আমি একটু আনন্দ পাবো আমার কষ্ট হবে তা না গড়ে খাচ্ছে এই অবজ্ঞার জন্যে ওই বৈষ্ণব যে কারণে ঘন্টা এখন কি হলো মা কোন দিন করছে মা তুমি বৈষ্ণবের অবজ্ঞা করেছো তার কাছে খাওয়া যখন এই ক্ষমা স্বীকার করেছে অপরাধ স্বীকার করেছে সেই মুহূর্তে ঘন্টা বাঁচতেই আছে ওই গুরু প্রমাণ হলো যে গুরু আমরা তো মায়াবদ্ধ দিই আমাদের মায়া যদি একটু থাকে ওই আমাদের এখানে টানিয়ে রাখে কিন্তু টানিয়ে রাখলেও প্রসাদের এত বড় মহিমা আমি তুলসী দাসের কাহিনী বললাম ওই প্রসাদ এসে কিন্তু জীবনে যার একটা পথ পাই এই পথটা এত বড় চরম যেখানে এর কাছে যাওয়ার মতো আর কোনো পথ নাই খসে যে নামে এক মহাবৈষ্ণব মৃত্যু করে এখন নিত্য সেবা দেয় মৃত্যুর কালে তার শিষ্যদের দেখে বলছে কি দেখো আমি তো চলে যাচ্ছি তা তোমরা জানতে পারবো আমি যখন চলে যাবো ওই দিব্য দেহ প্রাপ্ত হয়ে যখন দিব্যলোকে যাবো তখন ঘন্টা বাজবে হ্যালো হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলুন আসছি ভালো বেশি তো না আমি তো ব্যতিগ্রস্ত ছিলাম সেই অবস্থায় কিছু আছে আছে হ্যাঁ আমি তোমার একদম করি বলে আপনি আসেন বেড়াতে আসেন আসে সবাই আমি এখন কোথায় আচ্ছা ঠিক আছে আমি আমার বাড়িতে আসি
রাখি। এখন খুঁজিদি বলছে যে গাছে একটা আম আছে, ওই আমটা পাকেনি, ভুঙে দিয়ে দিতে পারলো না। তা আমি তো নিশ্চিত, আমি তো বলে দেখাব আমটা পাকনি তোমরা ভুঙে দিও। কিন্তু মৃত্যুর পরে 1 ঘন্টা বাজে কেন বাজে না? ওই আমের পরে একটা আমি ঠাকুর দিয়ে সেবা দিতে পারলাম না। দেখেন আসক্তির মেলা উপরে ত্যাগের পরেও আমি ঠাকুর দিয়ে সেবা দিতে পারলাম না, এটা হয়, তাই না? এখন মৃত্যুর সাথে সাথে ওই আত্মাটা ওইখানে না যেতে পারে, আমের ভিতরে পোকা হয়ে ঢুকে আমের পোকা। আমরা যতই গল্প করি আমি সাধারণত একত্রিত অবস্থা আমি নিশ্চিত যাবো, তাহলে নিশ্চিত যাবো কি যাবো না? এই ভাগবতে কি বলে? এই ভূমিগুলোর দরকার আছে, এই ভূমিগুলো এই কারণে দরকার আছে। এখন ঘন্টা বাজে, এখন শিষ্যগণের ভিতরে যারা দিগ্বোধ লাভ করেছে তারা এক জায়গায় একত্রিত হয়ে একটা ধ্যানে বলছে যে আমাদের গুরুদেবের কথা ব্যর্থ হয় না, কিন্তু গুরুদেব কোথায় আছে? সেই দিব্যবোধ নিয়ে কোথায় আছে তো জান। ধ্যানে উঠে দেখে কি আমের ভিতরে আমের ভিতরে, এই কারণে যেতে পারছি। এখন আম পাকার পরে ওই আম খোসা ছেলে যখন কাটিছে, ওই পোকা আছে, ওই পোকাটা ফেলে দিছে, ফেলে দেওয়ার পরে আম ভোগে দিয়েছে, আর ওই পোকাটা ছটফট করে যে মারা গেছে 6 ঘন্টা বাজে। এখন সুগত পরে আমরা আমার সাংবাদিক যারা আছে এই যে ওই মাটা এরা তো পাবে কি যে নির্মল দান নেওয়ার ধরে আমরা ভালো আছি, আমরা পাবে মানে আমার অগ্রগণ্য ভাবে কিছু মনে করবেন না। আমার আমি তো প্রকাশ করছি না, মানে উপমায় আমি একটা জায়গায় কথাটা উপমার দিতে আসছি। এখন নির্মল নামযজ্ঞ করে, এ করে, ও করে। এখন আমি মৃত্যুর পরে আমার একটা আশা পূরণ হবে না, কিছু মনে করবে না। কি আশাটা পূরণ হচ্ছে না, হচ্ছে কি হচ্ছে না তাও জানি না। যে আমার পরবর্তীতে মন্দিরের সেবা কেটা করবে আমি ঢুকে যেতে আপনি গোপালের মজনা করেন, আপনি গোপালকে সেবা করেন, আপনি চলে যাওয়ার পরে গোপাল তোমার কি হবে? এত বড় গুণনীতি আমি যে অত বড় মূর্তি স্থাপন করেছি আমার হাতে, এবারে প্রমাণও মাঝে আজকে আমি চলে গেলে আমার হবে না। ঠাকুরে ডাকেন, ঠাকুরই করে দেবেন, সেই ব্যবস্থা করে দেবেন। আমার এতে আমি বদ্ধ হতে পারি, আবার আমি যেতেও পারি। কি এটা এই যে পাশে টান, তাই না? সংসারে কি হবে, ছেলে মেয়ে কি করে খাবে? এই যে পাশে টান প্রত্যেকের আমাদের কম বেশি আছে। আমি আমার কথা তো বলছি, আমাদের উপরে সবাই কম আছে, আমি আমার কথা তো বলছি, তাই না? তাহলে আমরা ভাবি যে আমরা ছেলে মেয়ে নাতি পুতি দেখে যেতে পারলাম না, আমার কেডা পিণ্ড দেবে, কেডা আমার উদ্ধার করবে, একজনের একটা ভাব না, এটা হয় কিনা সবার আছে কিনা, এক একজনের একটা আছে। আমার আছে 12 আমার আমি মনে গেলে আমার ঠাকুরের পুজো করবে, ফুল, ঠিক আছে, এই চিন্তাটা গুলো আমার সবসময় কাজ করতেছে।
আবার আরেকজন একটা কাজ করতে, এরকম সবারই না আমার ভিতরে ছেলেটা কি করবে কিছু করে গেল, আমার ভিতরে আছে, আমার ভিতরে কাজ করতেছে বিধায় বললাম হয়তো। আর আমার যে আমি আজ 50 বছর ধরে নামযোগ্য করতেছি, আমি আজ 50 বছর ধরে নামযোগ্য করতেছি, এটা কিরা করে, তাহলে এই জেনারেশনটা ঠিক থাকবে কি থাকবে না, এই যে সন্দেহ সংশয় প্রত্যেকটার কাজ করে না, থাকবে যে সময়টা ঠিক থাকবে কিনা, এই যে সন্দেহ এটা কাজ করে। কিন্তু এর ভিতরে কিছু ভালো কিছু মন্দ আছে কলাম, ভালো মন্দ বলতে আমি বলো না ভালো আমের পক্ষে হয়তো তবে সেটা কিছু ভালো আছে, কিছু খারাপের ভিতরে আছে, ভালো আছে ভিতরে। ঠিক আছে, যেটা ভালো চিন্তা যে আমি ভগবানের সেবা কে করবে, এটা কোনো ভালো চিন্তা। আর আমার ছেলেটা আমি কিছু করতে পারলাম না, ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে, কিছু ভবিষ্যৎ পেলাম, এটা কোনো খারাপ চিন্তা, এটার পরিণাম একটা আলাদা হয়ে যাবে। আর ভগবানের চিন্তাটা হবে আর একটা আলাদা চিন্তা। এই গেল এই লাইনের কথাবার্তা এখন একটু গৌরী এটা হলো আপনার এইটা বদল আর কি একটা সময়, ঠিক আছে। আমরা যে রাজ্যের উদ্দেশ্য সেই ভূমিকা দেওয়া না, ভূমিকা তো অনেক সময় চলে গৌরলীলা কিছু শোনা, গৌরলীলা কিছু শোনা করে করবেন আপনি প্রাণ যত সময় আছে আপনি করতে থাকেন সিরিয়াল দিয়ে, একটা সন্ধ্যের রাত নাই করতে থাকেন খালি, না নাকি খাওয়া দাওয়ার কিছু লাগে। মহাপ্রভু জন্মের প্রারম্ভ ধরে ধরে আসার প্রারম্ভ অনুরক্ষক এক ভক্ত নবীন ভারতবর্ষে বৈষ্ণবের অবস্থা খুব শোচনীয় ছিল, মানে নদী মরে গেলে যেরকম হয়ে যায়, চড়া পড়ে যায়, তাই না, চিহ্ন থাকে না। এখন ভারতবর্ষে ওই বিভিন্ন মত পথ, নিরাকারবাদ, শঙ্করাচার্যের মতবাদ, ব্রহ্মবাদ, শাক্তবাদ, বিভিন্ন বাদে এমনভাবে ভরে গেছে, ভক্তিবাদ একবারে নিশ্চিন্ত হয়ে গেছে। এখন মহাপ্রভু জগৎকে উদ্ধার করবেন, ভক্তিবাদ দিয়ে নাম প্রেম দিয়ে জগৎকে উদ্ধার করবেন, এই জন্যই গৌর আসলেন। এখন কমলক্ষ অর্থাৎ অদ্বৈত প্রভু মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত প্রভু স্বয়ং শিব অদ্বৈত রূপে উনি সেই বালক অবস্থায় উনি ভগবানের নাম গুণ কীর্তন করেন সবসময়, এবং উনি সেই হরে কৃষ্ণ মহামন্ত্র ওই সবসময় জপ করতেন। ভক্তগণের সামনে বলতেন যে প্রভু আসবেন, কোথা দেখেন প্রভু আসবেন, আর বেশি দেরি নেই। গঙ্গার তীরে বসে তুলসী দিয়ে, হে প্রভু তুমি এসো, তুমি কবে আসবে, তোমার অপেক্ষা ধরতে ধরতে পারছি না, এইভাবে গঙ্গায় তুলসী দিয়ে দিয়ে নিত্য নিত্য ঘটনা করে। একদিন মা শশী দেবী যখন ওইখানে স্নান করতে যায়, তখন কিন্তু ওই তুলসীকে গনে না দিয়ে, তুলসী সবসময় গনে যায়, কিন্তু গনে না দিয়ে ওজনে যাইয়ে মা শশী দেবীকে দক্ষিণ করে নামিতে গেলেন। উনি উৎসুকতার দৃষ্টিতে দেখলো যে তুলসী ওই নামিতে যে, তখন উনি উঠে হাতে দাঁড়িয়ে নিত্য করতে, পেয়েছি পেয়েছি প্রভু, তুমি তুমি শশী গর্ভ সিন্ধুতে অবতীর্ণ হয়ে তো তুমি নিশ্চিত তুমি ভূমিষ্ঠ হয়ে তুমি জগৎবাসী করলাম দেখতে হবে। সামনে আসো গৌরলীলায় শুনিয়া দেবগণ উঠিল মঙ্গল ধ্বনি, উঠিল মঙ্গল ধ্বনি। লীলা কীর্তন চৈতন্য ভগবত লীলা কীর্তন সকল তাপহর দেখিয়া মুখচন্দ্র আনন্দে হইল বিহব। গৌরহরির মুখ দর্শন করে তোমরা আনন্দিত হও, মনের তাপ হয়ে যাচ্ছে। ব্রহ্মা শিব
আদিদেব আইল নররূপ ধরি রে, আইল নররূপ ধরি। অনন্ত ব্রহ্মা শিব আদি করি যত দেব দেব সব নররূপ ধরেছিল। 1407 সালে ফাল্গুনী পূর্ণিমাতে তিনি অবতীর্ণ হলেন। তাই গ্রহণের অন্ধকারে দেখিতে কেহ নাহি পারে, তপলে করিছে কোলাকুলি, ওরে হরি হরি বলি করিছে কোলাকুলি। মনুষ্য দেব বলে দেখিতে কেহ না পারিল রে, সবে করিছে কোলাকুলি। গঙ্গায় যাচ্ছে স্নান করতে। ওই দিন কি ছিল? ওই পূর্ণিমার দিন, হ্যাঁ, চন্দ্রগ্রহণ। ওই গ্রহণের সময় সবাই ওই সন্ধ্যায় গঙ্গায় স্নান করছে। এখন গঙ্গায় স্নান করা বা গ্রহণের অবস্থায় মানুষের সাথে দেবগণে কোলাকুলি করতেছে। ওই মর্তে মহাগুরু আসছে, ওটা দর্শন করে দেবগণ স্নান কোলাকুলি করছে। কি অভিনব না? এইগুলো মহাপ্রভুর জন্মলীলার একটা কথা। তারপরে দেখা গেল কি, আচ্ছা নবদ্বীপী আমরা কেনা যেতে গেছি, তারা গেছেন বলেছেন নবদ্বীপী ভঙ্গ জন্মস্থান গেছেন দুবারে। ফুটপাতে হলো আসে, ফুটপারে যেখানে জন্মস্থান নিমতলায় জন্ম, এই জন্য নামিও সেই যে ঘরটা পুরনো বাঁশ পাতা দিয়ে ওই সোল দিয়ে যত্ন করে সাইও আছে। এখন ওইখানে তাকে দেখতে পাচ্ছি। দাদা আমার বলেছে কি পারো না পারো দাদার কথা সব জানা সবসময় শিখতে পারছে, আমি সত্যিকারে এমন একটা ভাব দাদার কথা মনে করে মানে আজকেও আমি বাইরে পারলাম না। তারপরে যারা যারা কীর্তন করছিল সবাই এসে বাংলাদেশের তো আইসে বলতে বাবা বলু মা শশী মাতা ঘুম পড়ে, মা গৌরহরিকে ঘুম পড়ে। যখন কান্দে ওঠে তখন ওই অন্য কিছু না বলে যদি হরিবল হরিবল কয় তাহলে ভুল যায়। উনি ইচ্ছে করে কান্দে, মানে ওই মা হরিবল কবে না ওইখানে দেবগণ আসে, দেবগণ আসে। এখন ওই মা কিন্তু মাঝে মধ্যে যাবে দেখে ভয়। তারপরে তাড়াতাড়ি করে কি ওই তালা টালা দিয়ে স্বয়ং ধরেছিল। তালা টালার তো সিস্টেম ছিল না তখন, জল জমে কোনো রকম বিছানায়। বিছানায় যে দেখে কি দেবগঞ্জে আসছে, সেখানে ফুল ওই সজ্জায় দেবদেবীদের ফুল দিয়ে পুজো করে যাচ্ছে। গৌরহরি তিনি তো ভগবান, তিনি স্বয়ং ভগবান। তাই মর্তে ওই ভগবানের কাছে ব্রহ্মাশীবাদী যত দেবগণ আইল নবদ্বীপী পদ দিলাম। জন্মলগ্নের কথা, জন্মলগ্নের থেকে এগুলো বলে যাচ্ছে। তারপরে অনেক অনেক ঘটনা আছে। আমাদের উনি যখন বয়ক্রম হলো, জন্মের থেকে শুরু করে শেষ পর্যন্ত
অবলম্বন করি। তাই এখন দু একটা কথা বলে বন্ধুমিলায় যেতে চাই। এখন মহাপ্রভু আমাদের যে নাম প্রচার করলেন, এখন জগমান হত্যা, তারপরে হরিদাস, জগন্নাথ এভাবে তাকে অত্যাচার করে ফেলে দিয়েছিল। মানে বাড়ি বাজারে আঘাত করার পরে মনলো না, তারপরে কি বললো, হোক কাটিয়ে যদি ভয় খান খান তবু না ভালো কৃষ্ণ নাম, তাই তো। এখন ওরা কি করেছিল, তোমরা বলছো যে তাহলে আমরা যদি তোমরা মাতৃ না পারি তাহলে তো আমাকে বদনাম দেবে, তাহলে তোমরা এক কাজ করো, আমার হাত পাকা দিয়ে ওই গঙ্গায় ছেড়ে দেবো, বলবো যে তোমরা হাত পাকা দিয়ে গঙ্গায় ছেড়ে দিল, ওরা চলে গেছে। একবার নিচে যাইয়ে শান্তি বলছে ওখানে যেয়ে গেল। তারপরে এই চাঁদ কাজী, তাই না, জবান যারা তারা যে তারপরে তারা তার শিক্ষা গ্রহণ করে। তাহলে চিন্তা করে দেখো, এই গেল কিছু কিছু বলে যাচ্ছি। এখন এরপরে দেখেন আমাদের যে নাম প্রসারের বাধা, চাঁদবাজি প্রথমে যখন নাম প্রসার করতে যায় তখন চাঁদবাজি খোল ভাঙে দিছিল। খোল ভাঙে দেওয়ার পরে কি হলো, মহাপুরুষ নাম ছিল হরিদার বলছি, তোমার নিত্যানন্দ প্রভু আর হরিদাস, ওরা দুইজনে যাই বলছে কি, প্রভু আমরা নিত্য নিত্য নগরে নাম প্রচার করি, আজকে আমাদের ঘোর ভেঙে দিল, আজকে যদি কাজে আনতে পারো তাহলে বলবো যে তোমার কেরামতি কি, আর যদি না দিতে পারো তা তোমার এই নাম প্রচার আমরা চল। ঠিক আছে, গ্রামের সবাইকে নিমন্ত্রণ দিল, সমস্ত লোক গ্রামের লোক নিমিত্ত হয়ে রাত্রি মশাল নিয়ে, হ্যাঁ মশাল মিছিল নাম করতে করতে সমস্ত লোক একবারে ফোন করে ভালো করতে কীর্তন করতে করতে মার মার সব বেরিয়ে সেই 7টা দিক জোরে যায়। মানে এমন উৎপাত করতেছে, মারো ধরো কাটো এরকম মানুষ শুরু হয়ে গেছে। তারপরে সবাই ঠান্ডা করে মহাপুরুষ বলতে যে ঠান্ডা কিনা আমি একা ভিতরে যাই, উনি ভয় থেকে ওনার আমার আগের দিন রাত্রি স্বপ্ন দেখতেছে কি যে নৃসিংহ মূর্তিকে ওনার বক্ষ বিদীর্ণ করে ওনারে মারে ফেলতেছে, ভয় থেকে শেষ হয়ে যায়। আর পরের দিন মহাপুরুষ তখন গেছে খুব সড়ক সড়ক খারাপ হয়ে গেল। তো মামা মাকে সম্বোধন করে রাখ, মামা আজকে তোমার বাড়ি নিয়ে আছে, তুমি কোথায় গেলে, ওরা বলা আছে তুমি মহাপুরুষ ঘুরতে হচ্ছে, তো তুমি আসে আমার সাথে তো কথা বলো, তুমি কেমন লোক, আমি আসছি এতগুলো লোক আমার পিছনে, তুমি এবার ওনারে হয়। তারপরে ঘুরে কথা বলি, তারপরে বলছে যে আমরা হরিনাম করতে এসেছি, আর আসো আমাদের সাথে হরিনাম করতে, তাই না আজকে না আমি কালকে নেব, হরিনাম আজকে নাও, কবে যে তোমার নেওয়া গেছে, তোমার কালকে দেরি নেই, আসো হরিনাম কালকে নেবানি, তো হরিনাম তো নেওয়া গেছে, তোমার মুখে বদল নেই, ঠিক আছে তোর কালকে টালকে নেই, আসো আমাদের সাথে হরিনাম। মানে পথে ঘাটে ওনার সাঙ্গ বাঙ্গ যারা ছিল, ভয়তে কিন্তু তাদের সেই অস্ত্র শস্ত্র ফেলে দিয়ে ওরা কিন্তু দুহাউ তুলে ওনার সে সাঙ্গ বাঙ্গরা কিন্তু হরিনাম নিতে লাগল। আর চাঁদ গাছি ওই সাথে কিন্তু সেই মতে হরিনাম নিল। চাঁদ গাছির সমাধি মন্দির উত্তর পাশে কাছাকাছি আছে এই চাঁদ গাছির মন্দির। আর জগমাধা ওরা মদ খায়, এমন কোনো কুকর্ম করি নাই, গঙ্গার তীরে মানুষ অতিষ্ঠ। তাই মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে নিয়ে যে যখন হরিনাম শুরু করে দিল তখন নাম বন্ধ কর বলে ছাড়লো না, বন্ধ তো করলোই না।
তারপরে কলসির কানা মারি দিল। মারা দিলি মহাগুরু সেই রুধি মাথা দিয়ে যখন ঝরঝর করে ঝরতে লাগলো, তখন ওই চক্র, হ্যাঁ দর্শন চক্র নেমে আসছে। মানে ভক্ত অঙ্গে যদি কেউ আঘাত করে ভগবানের অঙ্গে, তো ভগবান তাকে তো রাখে না। নিত্যানন্দ প্রভু তখন বাধা দিয়ে হাত ধরে বলছে কি, প্রভু আপনি চক্রকে ফিরে দিতে বলুন। এ যুগে তো কথা ছিল না। রামাদি অবতারে করবে নানা অস্ত্র ধরে, এই অস্ত্র না ধরিল নাম হইতে করিল উদ্ধার। নাম দিয়ে প্রেম দিয়ে তাকে উদ্ধার করো। অন্যান্য যুগে সত্য মিথ্যা দাবার পর্যন্ত যে তার বৈরী ছিল তাকে কি করেছে, অস্ত্র দিয়ে যুদ্ধ করে কংসবধ করেছে, তাই না? অন্যান্য অসুরদের বধ করেছে, রামচন্দ্র রাবণকে বধ করেছে, তাই না? এই বধ করে 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 দেখলো কি যে এরা যত শত্রু রূপে আসছে, তবু তারা মহাপ্রভু বা ভগবানের সান্নিধ্য উদ্ধার হয়ে তারা দিব্য গতি প্রাপ্ত হয়েছে। বিরোধিতা করেও দিব্য গতি প্রাপ্ত হচ্ছে। তাহলে এরা কি হতে পারে? এখন নিত্যানন্দ প্রভু কথা বলছে যে তখন ওই চক্র হয়ে গেল। মহাপ্রভু নিত্যানন্দের কথা চক্র থেমে গেল। এই যুগে তোমার কথা ছিল না, তুমি নাম ধরে উদ্ধার করবে। এই নাম অস্ত্র, হিংসা করে অস্ত্র দিয়ে মারা মানে হিংসা করা। আমাকে আঘাত দিচ্ছে, আমি অস্ত্র দিয়ে তাকে মেরে দিলাম। তাই এই মহাপ্রভুর এই যে প্রেম দীপকে উদ্ধার করলেন বসাঙ্গ, এত বড় পদ্ধতি আর পৃথিবীতে হয় নাই, কোনো যুগে হয় নাই, কোনো অবতারে হয় নাই, এবং কোনো মতপথে এই যে দেখাতে পারে নাই। আজকাল বিভিন্ন মতপথে তাদের প্রত্যেকের প্রসার আছে, বিভিন্ন প্রলোভন আছে, তাই না? মেলা কিছু স্বভাব আছে, কিন্তু এত বড় এই যে পদ্ধতি এর কাছে আজ বিশ্ব হার মানে গেছে। যে কারণে এই বিশ্বে আছে নবরাধি গ্রাম হচ্ছে, তাই দেখা যাচ্ছে ইংল্যান্ড, আমেরিকা, ইরাক সমস্ত দেশেই ইসকনের মন্দির স্থাপন হয়েছে। তারা আজকে মুসলমানের ঘরের সন্তান হয়ে ওই মায়েরা এই কৃষ্ণের মূর্তি নিয়ে নাম করে করে মূর্তি বিতরণ করে বেড়াচ্ছে। জয় হরি বল, নাম এরা তো বড় মহিমা। আজকে কি বললো, যে বলছে মেরেছিস পরিচিত না, তাই বলে যখন জড়ায় ধরলো তখন ওখান করে চরণের আশ্রয় দিল। এই অবস্থা দেখে দেবগণ ওইখানে কিন্তু প্রেমে গড়াগড়ি যাচ্ছে।
প্রেমে যখন গড়াগড়ি যাচ্ছে মহাপ্রভুর এই লীলা দর্শন করতে, ওইখানে যমরাজ রথ নিয়ে চলে গেছে। চিত্রগুপ্ত যম রাজা আসে দেখে কি মানে ওই খাতা টাতা ফেলে দেবে যে গৌরলীলায় যে এই যে ব্রহ্মদৈত্য অসুর, এত বড় অসুর এই যদি নামে এই জায়গায় যেতে পারে, তাহলে দেবগণ ওইখানে নেমে আসছে, তাহলে এইবার আমাদের একটু ভরসা হয়েছে, আমরা মহাপ্রভু করুণা কৃপা বা এই প্রেম বন্ধুকে লাভ করতে পারি। দেবগণে পায় নাই, যমরাজা তাহলে একটা পথ দিতে হবে, ব্রহ্মা তার একটা পথ দিতে হবে, শিব তার একটা পথ দিতে হবে। ব্রহ্মা হলো সৃষ্টিকর্তা অবতার, বিষ্ণু হলো পালনকর্তা অবতার, আর শিব সংহারকর্তা। তাই এক একটা পদে তারা দিয়ে দেবে, তাই না? একটা প্রধানমন্ত্রী যেরকম মন্ত্রী বানায় একজনের একটা দায়িত্ব দিয়ে দেবে, ওই রকম একদম দায়িত্ব দিয়ে দেবে। এরা কিন্তু এই প্রেম মাধুর্য লাভ করতে পারেনি, সত্যটা দাপাতে পারেনি। আর কলি বাজার খোলা, তাই স্বর্গের থেকে স্বরথ নিয়ে আজকে ষাঁড়ের পিঠে করে আমার শিব ঠাকুর এসে নিত্যদিন বলে দিচ্ছে, সব ভাবে সব পড়ে আছে, লাশের মতো পড়ে আছে। লাশের মতো বলতেছি কেন? জ্ঞানহীন হয়ে, তাই না? আমরা ঝাউডাঙ্গার গুলি, তারপরে তার আগে সুরনগরের গুলি, লাশে পড়েছিলাম না, লাশে পড়ে আছে। কথাটা কেন বললাম? মানে প্রেম মাধুর্য যে কি, এখন কোথায় তার ওই চিত্রগুপ্তের রথ, কোথায় যমরাজের রথ, কোথায় নারদের বিনা ফেলে দিয়ে ওইখানে ঘোরাঘুরি যাচ্ছে। মহাপ্রভু ওই লীলা দর্শন করে যে আজকে যে প্রেম মাধুর্য লাভ করলাম, কিন্তু আমরা এটা পাইনি। গৌরীর একমাত্র গৌরের এই জগমধা উদ্ধার, এইটা দর্শন করে আমরা আশ্বস্ত হলাম যে নিশ্চিত আমাদেরকে তিনি কৃপা করবেন। তাই মানে নৃত্য শুরু করে দিচ্ছে, পরস্পর নৃত্য শুরু করে। এদিকে এই নৃত্য দর্শন করছে আর পুষ্প বৃষ্টি হচ্ছে, গৌর হরি হলো। এই লীলাটা ভাবো, আমরা এখানে আসছি, এই জায়গাটা কিন্তু আজকে আমাদের ঠাকুরের এই লীলা ক্ষেত্র। এই বাড়িটা আজকের এই জায়গাটা, যেখানে ভগবানের লীলাগুণ শ্রবণ কীর্তন হয়। এই লীলাগুণ শ্রবণ করলে, এইটা আরোপে চিন্তা করলে, ভগবান গৌর হরির এই যে লীলা, এই যে যমরাজ আসলো, শিব আসলো, ব্রহ্মাদি দেবগণ আসলো, আসলে নৃত্য কীর্তন করতে করতে এখানে পড়ে গেল। আর কোন রথ কোথায় থাকলো তার কোনো খবর নেই। এই যে লীলাগুলো, এই যে নামের মহিমা, নাশক ধর্মরাজ সারিয়া সকল কাজ, কৃষ্ণ বেশে না জানে আপনা। চতুর্মুখ পঞ্চমুখ দেবগণ নীতি নীতি চৈতন্যের করিছে সেবক, কেহ ইহা জানিতে নাহি পারে। কান পুরা বিভিন্ন দেবগণে সেবা করে। তাহলে চতুর্মুখ ব্রহ্মা, পঞ্চমুখ, সহস্রমুখ, সবাই ওখানে গড়াগড়ি যাচ্ছে। কি আশ্চর্য লীলা! না যত ধর্মদাস ছাড়িয়া সকল কাজ, কৃষ্ণ বেশে না জানে আপনা। সংরিয়া শ্রী চৈতন্য বলে অতি ধন্য ধন্য পদন
পতিত পাবন ধন্যবানা ঘুম কালো গর্দন দেখিয়া সব উলক মহাপ্রেম জমের ভাবের অতি উদয় যোগ বল হইয়া জম করে বহু ক্রন্দন সঙ্গিয়া জগাইয়ার মাথায়। এই লীলাটা আমরা একটু মনে মনে ভাবি। এত কয়েক যুগের তো আছে সমস্ত দেবগণ মর্তে এসে ওখানে ঘোরাঘুরি যাচ্ছে, ঘোরাঘুরি যাচ্ছে। দেখেন জন্মখণ্ড বলেছি, জন্মখণ্ড মহাপ্রভু যখন জন্মখণ্ডে তখন মনুষ্য দেব এমনি সবাই করে ঘোরাঘুরি দেখেছি। গৌরের জন্মখণ্ড বললাম, তারপরে আমরা জগমত উদ্ধারে বললাম। এই যে লীলাটা আমাদের কাছে কমলা অনুতম বলে মনে হচ্ছে না? কীর্তন গান শুনেছেন, ভাগবত শুনেছেন, কিন্তু এই লীলাটি এই কাহিনীটা শুনেছেন, কিন্তু এই যে দেবগণ এসে নৃত্য করলো, এটা হয়তো আমার মনে হয় এটা তো চৈতন্য ভাগবতের কথা। তো চৈতন্য ভাগবত ছাড়া তো এটা তো রাধাবিনোদ গোস্বামীর যে দাদা কৃষ্ণ ভাগবত তার কিন্তু নাই সেটা। এই জন্য না সেগুলো আপনারা শুনেছেন কিনা আমার জানা নেই, মনে হয় শোনেননি। এখন আমরা জানি জগমাত্র উদ্যোগে এরকম জানি, কিন্তু যে দেবতারা এসে ওইভাবে ওখানে ভগবান যেখানে আসেন, যেখানে দেবদারা ঘিরে সবসময়, কিন্তু এটা অদৃশ্য, যে কারণে মনুষ্য লোকের দৃষ্টিগত হয়। কৃষ্ণকে সময় দেবগীর গর্বে সেই সময় দেবগণকে এসে পুজো করে চলে যায়, ভূমিষ্ঠ ভারত পুজো করে চলে যায়। মহাপ্রভু জন্মক্ষণে তাই তো বললাম, একই কথা না? তারপরে জগমাতা উদ্ধারের সময় তারাও আসলো এই লীলা দেখতে। এই যে অভিনব দিব্য দেহ না হলে এটা দর্শন করা যায় না, এটা আমরা ভাবতেও পারি না। প্রভু আর গৌরঙ্গ মহাপ্রভু দাসন দাস হয়ে জগমাধা নিত্য কিন্তু ওই ভগবানের নাম নিরাপদ থাকে, ওদের বাহ্যের জ্ঞান নাই। একদিন জগা বলছে কি, প্রভু আপনি আমার কৃপা করছেন, কিন্তু আমার একটা মনের তাপ যাচ্ছে। আমি তো ব্রহ্মদেব পশু ছিলাম, এমন কোনো অন্যায় কাজ করেনি, মানুষকে ধরে মারা, মদ খাওয়া, মানুষকে তাড়ানো, অতিষ্ঠ হয়ে যেত, নারী অল্পসিদ্ধি করে জন্ম তা আমি যে এই অন্যায় অবকর্মগুলো করেছি এটা মনে পড়ছে, মনে পড়ে আমার শরীরে একটা তাপ আসতেছে। এই তাপ কিসে যায়? আপনি আমাকে চিন্তা করেছেন, কিন্তু আমি তো অন্যায় কাজ করেছি, এর একটা শাস্তি আপনি কথা তুমি নিত্য নিত্য গঙ্গা ঘাটে সকালে যাইয়ে যারা ওই গঙ্গায় স্নান করে ওই ঘাটটা পরিষ্কার করে, ময়লা ঘাটে ওই স্নানে অসুবিধা তুমি নিত্য নিত্য ওই গঙ্গা ঘাটটা পরিষ্কার স্নানো জলে নিয়ে স্নান করে তারপরে তুমি জলরঙ্গ কীর্তবশী হয়ে তুমি ওইখানে করবে। এবং যত লোক যাবে তাদের সর্ব এইরকম ভক্ত না করিয়াছে যে ভক্তের সেবা নিষ্ঠা নাই করেছে, ভক্তের সেবা ব্যতীত ওই যে তাপটা যাচ্ছে না, গৌর নিত্যানন্দ কৃপা করেছে, ওই তাপটা যাচ্ছে না ভক্ত সেবার জন্য।
ঠিক করি না, ওইখানে যত যায় চরণ ধরি মাথায় নাই। আর ওই দেখে তারা বলে যায়, তারা তো গৌরহরিকে চেনে না, তারা তো জগমাতাকে চেনে না। ওই বলে যে বলে দেখো গৌর নিতাই সত্যি ভগবান, তা হলে এত বড় ওষুধ এইরকম হয় কি করে? তারপরে ওরা ওখানে ওই কোলাকুলি করে এইভাবে গঙ্গায় ঘাটে মহাপুরুর কি কৌশল দেখছো। আজ জগমাধার জগর পরে নির্দেশ দেওয়ার পরে গঙ্গার ঘাটে যত লোক যায় আর ওইদিকে রগাও কিন্তু ওই ভক্তের সাথে সংমিশ্রিত হয়ে তার মনে প্রাণ গর্বিত হয়ে। আচ্ছা আমি তো গন্ডাখানে বলেছি আমি তো গৌরলীলা যাবো না কিছু, আমি তো বলেছি গৌরলীলা কিছু বলেছি, গৌরলীলা আপনি বলবো না গৌরলীলা যাবো, গৌরলীলা কিন্তু কঠিন, বোঝা কিন্তু খুব কঠিন। যদি গৌরলীলা থাকতি তাহলে গৌরলীলা থাকি থাকবো আর কিছু না বাবু। আমাদের লোকজন কম আছে, তবুও আমরা নির্জনে এখানে আমরা একটা খুব ভালো পরিবেশে কিন্তু আমরা বসে আছি। লোকজন কম আছে কিন্তু এখানে হ্যাঁ লোকজন কম আছে কিন্তু এখানে যোগ্য লোক আছে, একটা লোকই অযোগ্য সেটি আমি সবাই দাদা উদ্ধার করলো আপনাদের তদন্ত দেখি আমি অযোগ্য আপনাদের কাছে। বাবুই পাইয়ে কোথায় ও দি রান্নার বলি বাড়ি মহাপ্রভুর যে প্রেম মাধুর্য দেখো কি অভিনব, যিনি কোটি কোটি মেঘ ও সদৃশ অশ্রুপূর্ণ নয়ন যুগল ধারণ করেন। বুঝতে অসুবিধা সবাই যে কথাগুলো বলছি না হ্যাঁ বরজলীলা গেলে কিছু বুঝতে পারবো না, গৌরলীলা যদি আগে আলোচনা বরজলীলা গেলে অত্যন্ত গভীর তত্ত্ব বোঝা আস্বাদন করা চলে গেলে অনেক কঠিন। আমি আগে আস্বাদন করবো গৌরলীলা থাকবো সবথেকে একটা কথা বলি আমাদের ঠাকুরের কোন বলতেছে যোগ্য সময় দিদিরা আমাদের তো শেষ নেই। আপনি এখন যে কথাগুলো বললাম দেবদেবীরা এখানেও আসছে, এখানেও আসছে, সবাই আসছে। এই বংশের পূর্বপুরুষরা যারা অধ্যন্ত রয়েছে তারা সবাই দল বন্ধে আসছে, তারা সবাই দল বন্ধে দেখতে পাবেন। আমি একদিন শুয়েছি, মহাভাগ্যবান এই ঘরে হ্যাঁ এরা অত্যন্ত ভাগ্যবান এবং আশেপাশে যে যত দূর যাচ্ছে এরা ভাগ্যবান, এদের জীবন ধন্য। আমি একদিন ওই এই গিরিরাজ বিশাল আগে কালী পুজোর দিন একটা ভাগবত অনুষ্ঠান করতাম। এখন আমি ওই অনুষ্ঠানে নিমন্ত্রণ দিতাম, তারা অনাশ্রিত আত্মা ঘুরে বেড়াচ্ছ, তোমরা হেরে চলে যাও, মানে আমার আত্মীয় বলে কোনো কথা নেই, মানে এরকম আত্মা তো ঘুরে বেড়াতাম, কেউ জানে না। আর এদের কেউ ভাত দেয় না, প্রসাদ তো দেয়, ভাত দেয় বাগানই নেই, মানে কিসের কথা ভগবানের প্রসাদ দিতে হয়, এই পুরস্কার তো জানে।
দাদার পুকুর নামে না ওটা তো আমরা জানি যে বাগানে নিয়ে বাদ দিলি হ্যাঁ মারা গেছে ওই সেকান্তুদ্দিন খায় বা ফরজউদ্দিন বাগানে নিয়ে বাদ দেয় কোনো নিয়মন নেই কোনো বড় মাছের আসমান নেই কিছু নাই পিছেটা খাওয়া পিছেটা রাখ করে দেয় ওটা হলো পিছেটা রাখ করে দেয় এবং বিশেষ একটা অনেক সময় সে খায় ও খায় ও। প্রমাণ আছে হ্যাঁ ও হ্যাঁ তা আমি ওই স্বপ্নে দেখতেছি কি মরণ মাঝখানে এখন আমার ছুটি মানে আমি অভিষেক থেকে ছুটি পাচ্ছি না জাতি পাবো না, আমার অনুষ্ঠান করে দেবো হ্যাঁ আমি জাতি পারবো না এই সংকল্প যখন মনে মনে করেছি ওই দল খেলে গেছে ওই যাদের নিমন্ত্রণ করেছি তারা তো মহা আনন্দ করে বেড়াচ্ছে যে আজকে আমরা সব বন্ধুকে খাবো আজকে এইবারে অনুষ্ঠান করতেছি অকালে মৃত্যু ছোট হোক আর বড় বলে কথা না তারা কিন্তু মহা আনন্দ এখানে ওই আমার ফুর্তি করে বেড়াচ্ছে আজকে আমরা ঘটনা এটা কিন্তু আমরা দেখি অদৃষ্ট ঠিক এই আত্মাগুলো অদৃষ্ট আর ভগবানের পার্শ্বদ দ্বারা ভগবানের যে নিত্যলীলা ভগবানের যে সত্তাগুলো সেগুলো অদৃষ্ট এটা আমাদের পিছনে আছে শাস্ত্রে বলে কি বৈষ্ণবগণ যেথায় করিছে গমন ব্রহ্মা বিষ্ণু শিবাদি তথায় কষ্টতে কষ্টতে করেন ভগবান সাথে সাথে যায় বৈষ্ণবের সাথে সাথে বৈষ্ণব হাত ধনি আর এই ভগবানের নাম শ্রবণ করার জন্য যে আজকে মহাপ্রভু লীলা গুণ শ্রবণ করবো আমরা ওখানে যাই ঠিক আছে তো? আমি সরল বাংলা কথাগুলো বলতেছি কিন্তু আশ্বাদনীয় জিনিস এত সহজ করে বলতেছি কিন্তু আশ্চর্য নেই ঠিক আছে তো রাত্রি ঘুম পড়েছি আমাকে দক্ষিণ বাড়ি পূর্ব বাড়ির একটা বাই সবে কেন নাম ছিল বিদায় হ্যাঁ এমন শুয়ে রয়েছি আমি যেই পাল বেরিয়েছি ওর গার ঘরে আমার ঠ্যাং করেছি ওর গায়ের কার নম্বর আছে এমন আমি তাড়াতাড়ি উঠে গেছি মানে ওই দল বল গেছে আমার হয়ে উদ্ধার অধ্যায় মানে আমি অনুষ্ঠান করতে পারবো না যে কারণে বলতেছে যে আমরা তো উদ্ধার করতে বললাম মাতারি যাই হই যে আমার দুই পুরা দল এসব কথা বলা উচিত না এগুলো যারা এগুলো মূল্যায়ন করবে না সবাই কথা মূল্যায়ন করবেও না মানে তারা উদ্ধার হবে আমি দিতে পারতেছি না যে কারণে যে আমরা ধরেছি রাত্রিটা মানে ঘুমোতে ভয় আছে এই সবারা আমাদের ধরেছি তারপরে আমি এমনি যাই একটা দরখাস্ত দিয়ে তোমার শুধু দেওয়ার নাম না থাকলে সরাসরি দেবো বাড়ি নিতে পারি এরকম বিপদের কিন্তু এখন আমি আমি গৌরীলায় আসছি তারই মধ্যে একটু ভাব কথা বলে এসছি এই যে ভাব কথাগুলো কেন বলতেছি তোমাদের এইগুলো একটু বুঝতে সুবিধা না বুঝতে না আরে মনে থাকবে আর ওই যে কথাগুলো বলেছে তোমরা মনেও রাখতে হবে আমি যে কথা বলি আমার ওই নাতি আমাদের বাড়ি যাইয়ে সে পক্ষের 4-5 জন মানুষ দাদু আমার ঘরে দাদু 4-5টা লোক 4-5টা লোক যেই যে বাসের মূল করে আমার দাদু আমার নাতিতে তাই নিয়ে তা আমি খুব ভয় পাইছি তা আমি একটু মন রাধা কৃষ্ণরাম দেব এখন আমি একটু মন্ত্র ফন্ত্র করে দিচ্ছি একটু ভয় পাইছে কথা দাদু আমি একটু ভয় পাইছি আমার করো না বাবা দাও ওই কি স্বপ্নে দেখাইছে আবার আর একদিন দেখাইছে ওই আবার বলি যায় আমি তো তুমি কানে কানে চিনি তাহলে ও তোর ওইনি ও দাদুরই হচ্ছে আজ 3-4 জন তাই কিন্তু দেরিও নি তাদের ওরা আগের থেকে কথা বলেছে এই বাড়ি এই বংশের তা আমি তো জানি তার কারণ কি আমার এই মেয়ের বুদ্ধি পাইনি এই ঝড়বাগার এই মেয়ের পেতনি দিতে পারি পেতনি খালি এই আমি দাদার কথা নিয়ে বলতে পারে বিষয়টা কোনটা আছে
যেমন তো দলে দলে ঝড় ভাঙার লোক আসতেছে বুঝাতে ট্যাংরামারির লোক আসতেছে এমএফার সময় বুদ্ধি পাইছে দুই তিন বউ এমন সংবাদ তো পালাম বুদ্ধি পাইছে এখন আমি দাদাদের সকালে আইসি ভোরে তো বুদ্ধি পাইছি আপনি কি যাবেন আমি তো জানি দাদার দ্বারা কি হয় এটা তো আমি জানি কেউ জানতে পারে না তখন তাহলে আমি পুজোটা দেবো চান করে তা তুমি বাড়িতে আসো এখন আমি বাড়িতে জামা প্যান্ট ট্যান্ট করি জামাই বাড়ি আসতে গেলি এখন আমি এখন ওই জামা প্যান্ট ট্যান্ট পরে আসছি ঠিক দাদারও পুজো দিয়ে আসে এখন আসে দেখছি বহু লোকজন এই বাড়ি বহু লোকজন আর ও তো ওই আবল তাবল আছে দাদা ওই বিকে ওই জায়গায় পা দেওয়ার সাথেই ঘুমিয়ে আসে দাঁড়িয়ে এটা হয় গল অসম্ভব বৈষ্ণবের চরণ ধুলিতে আমি জানি এটা মোটামুটি এখন এই জায়গায় মহাবৈষ্ণবের চরণ আমি ওই দাদার দ্বারা আইসি এই 2 মাস আগের ঘটনা এই যে ঘটনা 2 মাস আগে দাদার আইসি দাদা ওই ছবি তো এরকম বোধহয় ওর দাদা পারিনি বল আছে আমার কথা তুমি বাড়ি যাও আজকে করার পর বুঝতে পারি তো আমি আজকে এটা ব্যস্ত আছে তারই বাবা তুমি বাবা এই অনুষ্ঠানটা করবা এই জন্য আমি আপনারা বলছি দাদা আপনি কিন্তু বলা যায় না ক্ষমতা দিয়ে আমি সেই গানের করা উচিত আমার কাছে সংবাদ বলার পরে আর কেন দেখা হয়নি যে মহিমাটা তোমাদের কাছে বলছো যে এই ঘটনা তারপরে আমার কাছে মেসেজ যাওয়ার পরে ওই মেসেজটা সাথে সাথে কিভাবে মানে তারা উত্তরে শুনে মানে শুদ্ধ দেহ লাভ করেছে আজকে যে আসতেছে শুদ্ধ দেহ ওই অশুদ্ধ দেহ তাদের ওই তারা মুক্তি লাভ করে মানে ওই দিনে মেসেজ তাদের কথা বলতে এখন এই মেসেজটা এই মেসেজটা কিরকম তোমরা সবাই শুনো আমি একটা শুভ কাজ করবো করে বলি শুভ কাজ বলতে ভগবত সেবা বৈষ্ণব সেবা আমি ওনার সংকল্প করেছি খালি সংকল্প করেছি তোমার বলছে তুমি নীতি করি তুমি রাখো গুরুদাস তো আমার ক্লাসমেট আমার ভাই তোমার কি আর শ্বশুর তো তাহলে ঠিক আছে তুমি তো বলে আমার বাসি আছে যাক দিয়ে এখন বিষয় আমি একটা সংকল্প করছি আমি একটা অনুষ্ঠান করবো যে উদ্দেশ্যে করব যে জন্যই করবো সেই দিনের থেকে আমার ওই কাজটা ওই ঘন্টা শুরু ওই জন্য তুমি যেদিন আমার কাছে মেসেজ দিচ্ছ সেই দিনের তো ও নিষ্পত্তি হয়ে গেছে কেস নিষ্পত্তি হয়ে গেছে খালাস কেস খালাস হয়ে গেছে খালি ও না এটা না যে কেউ কলিকালের এমনই একটা মহিলা এটা হলো কলিক মহিলা কোনো অসাধ কর্ম তুমি করবা সংকল্প নিয়েছি আমি এই কাজটা ফাঁকি দেবো বা অমুকি এই করবো তুমি করে পারো না তুমি মনে মনে সংকল্প করছো না
না, কলিকালে তোমার পাপ লাগবে না, না ওইটা না করা পর্যন্ত পাপ লাগবে না। আর তুমি একটা শুভ কর্ম সংকল্প করেছো, করার সাথে সাথে এই পুণ্য তোমার লাগবে। ও আচ্ছা আচ্ছা। এই লোক কলিকালের ধর্ম বা মহিমা। খারাপ আর ভালো অজয় বাবু সংকল্প করতেছে যে আমি জগন নামে একটা ওই আমি ঘর করি, করে পারিনি, করে এই দল বল নিয়ে উনি একটা ভাগ করতে করে পারিনি। ওই 2 বছর আগে তো কাজ শুরু হয়েছে, মানে ওনার যত বাধা বিপত্তি ওইগুলো করা, যত কিছুর থেকে আসবে ওগুলো খণ্ডন করে কি করে তাড়াতাড়ি ওই জায়গাটা করা যায়, ভগবান ওরা সহযোগিতা করছে, এটা উনি করছে, ওটাও কিন্তু উনি বুঝতে পারছেন। এই একটা শোনো, আমি অজয় বাবুকে শুধু ঘুমাতে তা না, সবার ভিতরে সবার জন্য এই কাজটা ভাগ করতে এত বড় ভুল। ভালো কাজের গুণ হলে আজকে গ্রন্থ বাদ দিয়ে যে কথাগুলো করছি এগুলো বাজে কথা, কিন্তু গ্রন্থ কিন্তু এর যে গুরুত্বটা, এর গুরুত্বটা আমরা একটু বলতেছি আমি মুখে, কিন্তু এটা কিন্তু গ্রন্থ কথা, এটা গ্রন্থ কথা, তাই না? এইরকম ভগবানের লীলা, ভগবানের মহিমা। দুলারি বই বাবু ক্যান্সার ধরা পড়ে গেল। বাবু এই বাবুর ক্যান্সার ধরা পড়লে আমি বাবুর কাছে চলে গেলাম। আচ্ছা, আমাকে অন্য কোনো লাগাতে হবে, বললাম যে বাবু ক্যান্সার ধরা পড়েছে। ওই তো কয়টা আসে হবে না, ধানের কষ্ট পাচ্ছে, হয়ে যাবে, করা যায়নি। আচ্ছা ওটা আমার টাইম করতে হবে, ঘন্টায় কয়টা বাজে? সবার বাতাসটা পায়। এখন ধরো একটা বাজে যাচ্ছে, এখন একটা বাজে যাচ্ছে, 2 ঘন্টা লাগবে। মানে 12টা বাজে যাচ্ছে, তাহলে যে কয় ঘন্টা লাগবে? তাহলে আমি আরো 1 ঘন্টা বাজে ওনার ক্যান্সার ধরা পড়ে গেলে বিপদটা হলো ওনার না, বিপদটা হচ্ছে আমাদের। অবশ্যই কারণ আমি ধরনের স্বাক্ষর মানে বড় ধরনের স্বাক্ষর বুঝছেন। আর বাবা ভাগবত আলোচনা এত সুন্দর আলোচনা করতেন, কারণ আমি যে কোনো কারণে বাবার কাছে এসে বেরিয়ে এক পরম জ্যোতি এনার ভিতর বিদ্যমান, যেটা আমরা স্থানীয়রা আমরা চিনি না। চেনা যায়। এখন দেখলাম যদি তিনি চলে যান তাহলে আমাদের পুরী কমে যাবে। এখন আপাতত দৃষ্টিতে দৃষ্টিতে দেখবেন, কিন্তু কাজে দেখবেন বছর কেটে যাবে। তারপরে এখন আমি ওই মন্দিরকে পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে উনি প্রায় বলেন যে এরকম হার্ট সমস্যা, হার্ট বাঁধ বাঁধা এমনি করছে, আমি কী করি। আমার প্রথম কথা, আমি মন্দিরে পাড়া দেওয়ার সাথে সাথে আমি ঠাকুরকে বললাম, ঠাকুর আর 20 বছর উনি আমাদের মিনিমাম আলো জ্বেলে যাবেন, কিন্তু এর ভিতর হঠাৎ করে ক্যান্সারের নিউজ চলে আসে। আসার পরে আমি ওনার পরে আমার জায়গাটা হচ্ছে এনার সিনিয়র দিক থেকে কোথায় বলবেন আছে, আমি চলে গেলাম ওর কাছে এনার কাছে যে এরকম একটা জিনিস, সেখানে 5 জন প্রার্থনা জানাতে হবে। আমার প্রার্থনা এত কবিতাকে প্রার্থনা তো ঠাকুর নেন, তাহলে যারা ঠাকুরের ডাইরেক্ট সম্ভব হয়েছে আমি তাদেরকে আমরা উনকে জানালেই পরে 3 দিন পরে সংবাদ আসলো যে এটা সামান্য হয়েছে, এতে কিছু হবে না। এর আগে কিন্তু এর ভিতর আমাদের এই যে মামনি রয়েছে এখানে বসে, সে ঠাকুর জগদানন্দ স্বপ্ন দেখে আগে কিন্তু ঠাকুরের মুখ বিষণ্ণ সত্য দেখা যাচ্ছে। এইবার এই অনুষ্ঠান করার পরে, এই চোখের জল দেওয়ার পরে, ভক্তরা যখন চোখের জল দিলেন, দেওয়ার পরে ঠাকুর কিন্তু একদিন হাসতেছে। এবং যাই হোক
তারপর যখন ইয়ে থেকে উনি রক্ষা পেলেন, তারপর উনি যখন আছি তখন থাকবেন। এখন এই যে জায়গাটা তাকে ডাকলে সারা পাওয়া যায়। যদি ভক্তের চোখের জলের উপরে সব কিছু ফিরে আসে, এইটা কাজে আমাদের এখানে বুঝা হচ্ছে একজনকে কারেন্টে বলে একদম তার সেন্স নেই, আধা ঘন্টা তার শ্বাস নেই। এবার দীপালি দিদিমা সবাইকে নিয়ে বললো, আয় আজকে মায়ের সব কিছু দেখাবো, চল। মার এই মা করে বুঝতে দিচ্ছি, আমার সন্তান জেনে দিত কত বড় সাহস, নিয়ে যা সন্তান গেলে নিবি তুই, এত বড় কথা নিয়ে যা। চোখের জল তোর ভয় আর যাবে না। আর আমার চোখের জল আধা ঘন্টা পরে এই কথা দেয় জানানোর সঙ্গে সঙ্গে যদি আধা ঘন্টা দেখবেন ওই মৃত মানুষটা চোখের জল এই যদি ব্যর্থ হয়ে যায় তাহলে ঈশ্বর কি করবে? আজকে তো দাদা আসার সময় কাছে বেরিয়ে যাচ্ছে, ধ্যান ঠিক বলবে আমি বলছি যে আপনি ঠাকুরের নাম করেন, ধ্যান সে ঠিক করে, আপনার কাজ আপনি করেন। আসার সাথে সাথে বাস, আসার সাথে সাথে গাড়ি, উনি নিজে মুখে বলতেছে তখন যে কি হলো কি হলো, বাস কোথার থেকে আসলো, কি হলো। আমরা রাস্তায় ঠিক করে নি, খালি রাখতে পারবো তুমি গাড়ি ঠিক করে তার নাম করে দেন, দাঁড়ানোর সাথে যা পাওনা সে করে দিয়ে দাঁড়াই আসার সাথে সাথে বাস দাঁড়ানোর সাথে বলি আমরা করবো তার চিন্তা, সে করবো আমাদের চিন্তা। আমরা যদি আমাদের চিন্তা করি তাহলে কবে তুমি চিন্তা মনে হয়েছ, তুমি সব চিন্তা করো, দেখ কত চিন্তা করতে পারো, তখন কোনো কাজই হবে না, আপাতত কাটতে হবে। আর যখনই তার চিন্তা করতে হবে তখন সমস্ত চিন্তা তারপরে চলে আসবে, তার ঘরে চলে যাবে। ওই জগরাম ঠাকুর কারো কাছে টাকা পেত না, আমি সেই অ্যাকাউন্টে টাকা যদি বলি শুধু আমার নাম যোগ করে আছে, আমার 5,000 টাকা দেবো। যদি বুঝি যে এখানে টাকা আছে, আমি পারি বুঝি ভুলে কথা না বা সুগত বলে কথা না বা ওগুলো কথা না, তার কাছে টাকা আছে। আমি যদি চাই তা আমার ফিরে দেবে, কিন্তু মনে করে না মনে করে, কিন্তু অজার সিস্টেম আমি কারোর কাছে কিন্তু সহজ, কিন্তু কেউ যদি বাবু অনুসরণ করে মাথায় যেতে নেই। এটাই অজার সিস্টেম। অযাচিত মৃত্যুটা জগৎ থেকে পাইছিলাম, কিন্তু বলে একটু কারো তাও কিছু মনে হবে না। আমার এই কথাগুলো মানে আমি যদি কিছু দিতে পারি, আমার 16,000 টাকা 18,000 ভরে দেয়, আমি তো কারো কাছে চালিয়ে দিবে না। যদি সেজা দেয় অন্য পারছি, আমি আমার মাথায় ধরবে না, আমার মাথায় কোথাও ধরবে না, তাই না? এই যে বিদ্যা তারপরে জগা কয়েকটি, আমি তো কারো কাছে কিছু পাইনি, যে জন্য আমার সবাই সদায় আমার এত টাকার দরকার নির্মল 300 টাকা তো বলেন। হ্যাঁ, আমি কিছু কিছু না পারলি জগারে আমি চোখের পরে ভাবে সতর্ক হওয়া 3 বছর চাকরি করি, মাস বুনিয়ে মাথা বলতে জাতি বাড়ি তার কাজে আমার করে যায়, কিন্তু তাতে আমার কোনো কষ্ট নেই। আমার কষ্ট হয়ে যায় না, আমার পকেটে পয়সা না থাকে, আমি কি করেছি। আপনি যখন পয়সা ভুলে যাবেন তার আগে তো করা যাবে, যেভাবে পারুক
ভাবনাটা সে পূরণ করে দেবে, যেভাবে পারবে। এতে কোনো রকমে শুনতে হবে। মানে এই যে কথার বিনিময় করতে নিয়ে আমার দিতেছে, এটা দয়াভাবে খেলা ছাড়া আমি একটু এখন জগার তো গালাগালি দিতে কেউ বুঝতে পারছি না, আমার বলছি জগার আমার কেউ কিছু চাই না, আর মানুষ জানায় যায়, মানুষ তো ভুগি, মানে আমার সবার কাছে মানুষ যায়, এটাদের কাছে যায়, আমার আমি ভালো থাকবো, আমার ছেলে মেয়ে ভালো থাকবে, আমার হয়তো রক্ষা করো, আমার উন্নতি করে দাও, আমার বৈভব বিষয় সব করে দাও, তাই তো এই সব জমি। কিন্তু গরু আমাদের দেওয়ার জন্য দিতেও যায় না, আমি তোমার দেওয়ার জন্য আমি তোমার দিতে পারি, এইরকম ভক্তি কখনো না। যে জন্য উনি মনে করতে দাও আমার বই কোনো সময় বলতো কিছু নির্মল মানুষের বিপদ তোমার ছড়ায় না, বিপদের গাড়ে থাকলেই তাহলে আমার দুটো পয়েন্ট হতো বা আমার এখানে ডাকতে। আজকে সাউন্ড ভালো যদি বিপদ না বুঝতো তাহলে আমার ডাকতে, তাহলে জগের ওই কথা এসে থাকুক, এই যে বিপদটা বলে দাও, তাহলে আমার মনে ডাক, তাহলে জগের ডাকতে। এখন আমি একটা উল্লাপ দিলাম, জগের উল্টো মানে যে অনুষ্ঠান করবে না তার তো বিপদ এর মানে কোথায়? তুমি একজন রেটে বাজাও, বছরে একবার দাও, 5 ঘন্টা দাও। তুমি দিদি ভাবতেছো না মনোরূপা ঠাকুর আমি মনে করতে পারি, এতেও তোমার কল্যাণ হবে। আমার এই কথা রড পাচ্ছি তোমরা, কথা বসানোর জন্য বলছি, বসানোর জন্য বলছি। নারদ একদিন নারদ একদিন বৈকুণ্ঠ লোক গেছে, যাওয়ার পরে দেখতেছে কি হচ্ছে 30 জন নারায়ণ ঘুরে বেড়াচ্ছে, দরজা গেটের সামনে 3টে সেন্টার নারায়ণ ঘুরে বেড়াচ্ছে। তাহলে নারদ করছে যে তোমরা 4 জন নারায়ণ, আসল নারায়ণ কে দেখো তোমার সামনে আপনি নারায়ণের মুখে অঙ্গ কান্তি সমস্ত কিছু সকল নারায়ণ আসল নারায়ণ কোথায় আসল নারায়ণদের দেখায় খাওয়া দেওয়ার পরে নারায়ণ বলতে কি ঠাকুর আমার জানতে ইচ্ছে করতেছে এই তোমার এই কেউই আপনার অসুবিধা, আর তুমি যে আসল নারায়ণ নারায়ণের নগর নারায়ণ এর চিহ্নই বাসি, আমি তো কিছু প্রভৃতি দেখি আমার বুঝবে বলছি কি এই যে 4 জন নারায়ণ, একজন কৃষ্ণার্থকে জল দান করেছিল, এই পুণ্য বলে সে মূর্তিতে আমার স্বরূপ লাভ করছে, স্বরূপ ভারত্ব সাধুত্ব সম্পদ আলোক সার্থী এই পঞ্চমীকা মূর্তি মানে একই রকম নারায়ণের মূর্তি, তাই আমার না জল দেশে কৃষ্ণকে আর একজন নারায়ণকে নিত্য নিত্য বড় নিত্য জল দিই। আমি ভিতরে আছি, বৃক্ষ ভিতরে আমি আছি, এই মনে করে বৃক্ষকে জল দেবো, তারই ফল জমিতে নারায়ণ আর একজনকে নিত্য কিলোমিট গঙ্গা দেবী জল, এই যে কিলোমিট চেষ্টা করি হ্যাঁ, তাহলে এইভাবে উপমা দিতে বুঝিয়ে দিই। খালি বোঝা না, এর পিছনে কিছু জায়গা আছে, সেই জায়গায় যদি আমরা না ঢুকতে পারি তাহলে বুঝলি কিন্তু আমাদের বাস্তবতা ভগবানের নামে ভক্তের নামে আমরা যদি কেউ কিছু করি
সেটা কিন্তু সাথে সাথে সেখানে পৌঁছে যায়। আমার এই কথাগুলো একটু খাইও তোমরা, খালি দুটো ডাল ভাত খেয়ে আর এই কথা শুনে বাড়ি হাঁটাতে হবে না। এই কথাগুলো বাস্তবে খাটাতে হবে। খাটাতে হবে কেমন? পরোপকার, মানুষের সেবা, জীবের সেবা, এটাই ভগবত সেবা। এখানে আমরা আসছি, তাই তো? কেউ হয়তো যে পারি নিকটতম যারা আমরা হয়তো কেউ 1 প্যাকেট মিষ্টি নিচ্ছি, 1 প্যাকেট মিষ্টি বর্তমানে দাম হচ্ছে 220 টাকা, প্রায় দাম 2 টাকা, তাই তো? কেউ হয়তো দুটো ফুল হাতে করে নিচ্ছে, কেউ কিছু হাতে করে আনতে পারেনি, তবুও মন আছে। আমরা ভগবানের ভগবত উদ্দেশ্যে কেন যোগদান করছি? এই যে যোগদান করার একটা পূর্ণ ফল, এতেও আমরা দিব্যলোকে যেতে পারি। একজনকে যোগদান করে যদি চতুর্ভুজ মূর্তিতে নারায়ণের কাছে কাটি পারে, তাহলে ভগবান শ্রমণের ফলে কোথায় পাওয়া যায়? ভগবান একজন ভক্তরে মানে ভক্তের নাম মানে উল্লেখ গেলাম, দিগাংশায় দাপ্পসদ্ধ মানে ঘাতক হিসেবে আমাকে মারার জন্য যে আমার কাছে আসে, ঘটনা করছে। সে যদি বিশ্বগতি প্রাপ্ত হতে পারে, তারই ভগবানের জন্য যারা সমস্ত কিছু সামান্য করে নয়ন জল দেয়, তারা নয়ন জলে সিদ্ধ নিত্য সহকারে ভগবান তুমি তাদের কোথায় রাখো? শত্রুতা করে তোমার দিব্য সংগ্রাম করেছে, আর যারা তোমার নাম শ্রবণ করে তোমার জন্য পাগল হয়ে ঘুরে সত্য ত্যাগ করে সুন্দর ক্ষেত্রে ভগবান তুমি তাদের কি দাও? এটা বর্ণনা পুঁজি ভাগবতের পাতায় শেষ করে যায় না। ভক্তকে সে কোথায় রাখে, ভক্তকে সে কি দেয়, ভক্ত তার কি? ভক্ত খাওয়াইলে খাই, না খাইলে এই যদি ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার বাঞ্ছা কোনো হতে পারেনি। একটা ভক্ত হওয়া যায় কিভাবে? এই সাধু সঙ্গ করলে। সাধু সঙ্গ করলে, ভগবানের এই লীলাগুণ শ্রবণ করলে, এই ভগবানের এই মহাপুরুষের সেবা করলে, ভগবানের এই অনুষ্ঠানে যোগদান করলে আমরা আমাদের যত কিছু অমঙ্গল এদিকে নাশ হয়, আর তার তাৎপর্যে রতি মতি ভক্তি এগুলো আস্তে আস্তে দৃঢ় হয়। আজকে আমি ভালো কথা বলে বলছি তো, তার কথাকে না মহাপ্রভু একেবারে হরিদাসের সামনে এসে উঠে যান। হরিদাসের কথা কিছু বলেছি, জগমাতার কথা কিছু বলেছি, তাই তো? গৌরীন্দ্রের কথা চলছে। এসে বলছে, মহাপ্রভু এসে কি বলছে? হরিদাস, আমি তোমাকে স্পর্শ করতে হয়েছি, মানে আলিঙ্গন করছি। মহাপ্রভু দেখে সরে যাচ্ছে, আমাকে স্পর্শ করতে। কি বলছে মহাপ্রভুকে? আমি অস্পৃশ্য পামর, স্পর্শযোগ্য নই। মহাপ্রভু এসে বললেন, হরিদাস তুমি মহা ভালো। হরিদাস বলছে, আমি অস্পৃশ্য পামর, তোমাকে স্পর্শ করলে তোমার ভালো লাগছে তোমার হয়, তুমি আমাকে স্পর্শ করলে। বলছে তুমি মহাভাগবত। আমি পবিত্র হওয়ার জন্যে আমি তোমার কাছে এসেছি। ভগবান কত বড় বিনতার সাথে ভক্তকে ভালোবাসে। আমি পবিত্র হওয়ার জন্য আমি তোমার কাছে এসেছি।
আগে বলছে চৈতন্য সত্যমিতের কথা, প্রভু কয়ে তোমায় স্পর্শী পবিত্র হইতে, তোমার পবিত্র ধর্ম আছে তোমাকে। ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থ স্নান, ক্ষণে ক্ষণে করো তুমি জপ তপ ধ্যান, নিরন্তর করো তুমি বেদ অধ্যায়ন, জীবন্যাসী হইতে তুমি পরম পাবো। হরিদাস বহু ভাগ্যের ঘরে তোমার মতো পাবনকে পাওয়া যায়, তাই তো আমি এসেছি তোমাকে স্পর্শ করে পবিত্র হইতে। ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থ স্নান। 12 তীর্থ স্নান করতে যায় না, ওই 12 তীর্থ স্নানের যখন গোবিন্দ চরণে এক বিন্দু নয়নের জলে তার প্রতিগুণ হয়, তাই বলছে ক্ষণে ক্ষণে করো তুমি প্রতিতীর্থ স্নান। প্রতিতীর্থ স্নানের পর যদি এক বিন্দু নয়নের জল দেওয়া যায়, ওই প্রতিতীর্থ স্নানের পর গোবিন্দ চরণে দিলে ওই জায়গায় পাওয়া যায়। ক্ষণে ক্ষণে করো তুমি জপ তপ অধ্যায়ন। আমরা জপ তপ অধ্যায়ন করে দেখুন পাওয়া যায়। ভগবান গোবিন্দ পাঠ করতে আত্মসমর্পণ করে নাম করলে তার পরিগুণ মহাপ্রভু তার কাছে তাদের পার্বণ তাদের স্পর্শ করে ধন্যবাদ তুমি ভগবান আত্মরক্ষিত করতে, তুমি পরম পাবো, তোমার মতো পাবো তাই আমি তোমাকে স্পর্শ করতে তুমি আমার উত্তর করো না। আমি তোমাকে দেখো ভগবানের বিনোদন, এই বিনোদনটাই ভূষণ, ভগবানকে পাওয়ার ভূষণ, তাই না? এই ভক্তি এই জন্য অলঙ্কার, এই হলো হরিদাসের বিনোদন। আর রঘুনাথ বলছে প্রধানন্দ গোস্বামী এই তো তারপরে প্রথমে যেদিন দেখা হয় মহাপ্রভুর সাথে রামধনুতে যিনি 15 দিদি না অতীত পাবন পাপি মোরা 2 জন মহাপ্রভুকে বলছিল মিলস্য জাতি মিলস্য সঙ্গী করি মিলস্য কর্ম, মিলস্য জাতি মিলস্য সঙ্গী করি মিলস্য কর্ম। আর শ্রেণীর ব্রাহ্মণের তার দিনটা কি বলছে, মিলস্য জাতি মিলস্য কর্ম করি মিলস্য কর্ম, পরিমিলস্য কর্ম। আমার উদ্দরিয়া যদি দেখাও নিজ বর পতিত পাবন নাম, তবে তো হইবে তোমার। আমার মতো নিজের নামকে যদি তুমি উদ্ধার করতে পারো, নাম যে যে ভক্ত কাছে গেছে, এই জন্যই প্রতি জন্মে কোটি কোটি নাম সংকীর্তন তথাপি না পাইনি। আবার কি বলছে, একবার নাম নামে যতবার ঘরে বিদেশি থাকতে কোটি কর্ম খালেও তাহলে পাওয়া যাচ্ছে না। আর কেন একবারে পাওয়া যাচ্ছে? ভগবানের কীর্তন গাও, ভগবানের তারপর আমি করছি মুসলমান নাম নিয়ে আমি ভগবান পাচ্ছি।
যাদের প্রতি বড় কাল বলতে কিছু নিয়ে যাতে কেউ বললে না অবরোধ ছিল নাম করতে গভর্নমেন্টের দিক থেকে হরে নম হরে নম হরে নম বলে চলম চলম নষ্ট করে নষ্ট করে নাম করতে নাই নাই তিনবার বলি তারপর কি বলছে ত্রিনাদমি পুরুষম তৈরব ষষ্ঠ মানি মানি যদি কৃষ্ণ বলেছ এই যে গোটা ভক্তের চরিত্রের কথা বলছি সব কিছু বিষয় চলে যায় ভগবান তাদের কাছে আজকে যাইয়ে তাদের কাছে বিমুখ করে তাদেরকে বড় করে দিচ্ছি যে নূতন রইলেন নাম প্রথম তারা বিভিন্ন সময় নিশ্চয় সাদা হবে না অন্যকে আপনাকে নিশ্চয় অন্যকে দিলে সম্মান এখন আমি তো অন্যকে সম্মান করবো আমি তো সবাইকে বলি না আমি নিজের কথা বলছি আমি আপনি বেশি কথা বলছি আমি তো ভগবান সুভাষ দর্শন করবো আমি সুভাষের সম্মান দেবো বুঝবো মহাপুর কথা করছি কিন্তু মহাপুর আইন তো মানব তাহলে এই মুখে শুধু বলে গেলাম ঠাকুরকেও মানলাম না জগতের মতকেও মানলাম না গৌরীকেও মানলাম না এই আসলে রোমন্টিত করে শুধু মানে নাটক করে গেলাম কিছু মনে করলে আমরা নিরাশ করে রসের মধ্যে বলছিল এই একটা বহুমিত রস আমার স্বভাব আমি তো দেখি অমানকে আমি মানতে পারছি সর্বদিনের ভিতরে ভগবান আছে সবাই দিতে পারি সেই সময় আমার হরিণ আমি পাই তখন ভগবান সেই দাদা সোনাদানের কথা বলা হলো এইবার রামের কথা তো না মহাপ্রভু 48 বছর জীবদ্দশায় ছিলেন 24 বছর বয়স উনি ত্যাগ করলেন সংসার কন্যাটা যার ঘরে 12 বছর সারা ভারতবর্ষ নাম বিতরণ করে বেড়ালেন আর শেষের 12 বছর গম্ভীরায় রাধা প্রেম মাধুর্য লীলার কথা শুনতে পারেন কেমন একজন 48 বয়সে কার কত 24 বছর পর্যন্ত 10 বছর মানে 16 বছর না 18 বছরের থেকে 24 বছর পর্যন্ত শ্রীবাসের অঙ্গনে রাম সংকীর্তন ভাগবতে করেছিল তাহলে এই জন্য না প্রস্তাব তুলে এখন দক্ষিণাত্তর থেকে যখন মহাপ্রভু আসেন রাজা ছিল ওই জগন্নাথ পুরী ধামে রাজার নাম ধরে পুরী দিলে রাজা ব্রহ্মপুত্রের মন্ত্রী ছিল সার্বভৌম বলেছি আমার কত ভাজি আসলে সময় কোনটা ছিল আমার শ্রোতারা যদি শুনবে সব মন থাকে তাহলে ভগবানের কথা কিন্তু সব ভক্ত একদম বুঝাই না অন্য ভক্ত হলেও আমাদের সবাই সবাই বিলম্বের সাথে ভালো লাগছে
আজকে বলতে পারছি না ধরে। এখন সার্বভৌম পণ্ডিত রাজ্য ত্যাগ করলেন, নিয়ে মহাপ্রভুর স্মরণে আশ্রয় নিলেন। যখন মহাপ্রভু জানলেন সার্বভৌমকে পূজা করলেন, তখন রামানন্দের সাথে সার্বভৌমকে মিলন হয়। মিলন হওয়ার পরে মহাপ্রভুর সাথেও ওই প্রতাপুত্র রাজা দাবি বললেন যে গৌর হরিচন্দ্র। কিভাবে জানলেন? সার্বভৌমদের বন্ধুত্ব ত্যাগ করলেন, উনি রাজ্য ছেড়ে দেবেন, দেব না চরণ আসবেন। রাজা প্রতাপুত্রের কাহিনী আমাদের শোনা হয় কোনো আমার রাজা মন্ত্রপুত্র যখন জানলেন অনুষ্ঠান ভগবান, তখন সার্বভৌমকে জানলেন। সার্বভৌমকে বলছে তুমি যেমন প্রভুর স্মরণে আমি কি তার স্মরণে আশ্রয় নিতে পারি? আমি তো রাজাকে কেমন করবেন? তুমি মন্ত্রী, তোমাকে কিভাবে করে সেভাবে আমাকে করবেন না। তখন উনি বলছে রাজা উনি তো রাজ দর্শন করেন, রাজ দর্শন করেন না। মহাপ্রভু রাজ দর্শন করেন না, প্রতাপপুত্র তো রাজা, মহাপ্রভু তো রাজ দর্শন করেন না। তারপরে বলছে যদি রাজ দর্শন না করে আমি রাজবেশ সব কিছু সেরকম ত্যাগ করে সন্ন্যাসের বেশ নিয়ে আমি তোমার কিছু থাকবো, তাহলে তুমি ত্যাগ করবে, আমাকে ত্যাগ করবে। তার মনের ভাব বুঝতে পেরে সর্বমণি বলছো কি আমি মহাপুরুর সাথে একটু আলাপ করে দেখি তার মনটা নরম করা জায়গা তো আমি মহাপুরু সাথে ভক্তগণ নিয়ে সার্বভৌমকে অন্যান্য ভক্তগণ একত্রে ওঠার পরে বলছে কি আমাদের আমরা সবাই আপনার চরণ আশ্রয় দিচ্ছি, আমি তো মন্ত্রী ছিলাম, আমাদের রাজা আপনারও আশ্রয় দিতে চায়। আমি যদি তোমরা জানো না আমি রাজ দর্শন করি না, আমি সব কিছু ত্যাগ করতে পারি, তোমাদের উপর ত্যাগ করতে পারি, তুমি আমি রাজ দর্শন করতে পারি। তারপরে একটা ছুটি করে অন্তত করতেছি খালি প্রত্যাবুদ্ধ কাহিনী করতে গেলে 1 ঘন্টা সময় লাগে। তো আপনার করতে গেলে একটা কাগজপত্র অর্ডার করতে গেলেই বাড়িতে ছাড়তে হয়, 1 মাস সময় দিতে হয়, তাই না? তারপরে কারোবার করতে সময় লাগে। তো একটা কাহিনী তো একটা ভাষা দিয়ে একদম এখন বলার পরে চিঠি দেখা প্রভু যদি আমাকে কৃপা না করেন আর যদি আমার রাজত্ব ছাড়তে হয়, আমি সিংহাসন রাজত্ব ত্যাগ করে রাজবেশ ত্যাগ করে আমি সন্ন্যাসের দেশে আমি তোমার সাথে আসবো, তাতেও কি তোমার কৃপা হবে না? এইভাবে অনেকদিন সময় দিল। আর ওই চিঠি নেন যে মহাগুরু মন্দির কি ভালো হয়েছে জনচিন্ত হয়েছে ভক্তকে কাদায় কাদায় গালায় গালায় যখন খাটি হয়ে যায় ভগবান তখন তাকে। কিন্তু আমরা তো বলি যে আমরা মায়ার ঘরে আছি, আমরা তো ওইভাবে পরীক্ষা দিতে পারি না। যেভাবে গালায় গালায় পরীক্ষা করা তার স্মরণে আশ্রয় দিয়েছিল,
আমরা সেইভাবে পাবো না। এখন আমাদের এই নারায়ণানন্দ রক্তাবুদ্রর ছেলেকে কৃষ্ণ কীর্তন শিখেছিল, গোপী গীতা শিখেছিল, মানে গোপীলীলা কি করে মানে মহাপ্রভুকে খুশি করতে চায় এইসব নাটক শিখেছিল। মহাপ্রভু যাতে খুশি হয়, ওই রাজাকে যাতে চিন্তা করেন এর যত ক্রিয়া কৌশল ওই সার্বভৌম পণ্ডিত শিখেছে। আর ওই রায়মানন্দ নাটক করতে নারীদের দিয়েছেন, দুর্গা কবিদের মতো নারীদের ওনার ছেলেকে কৃষ্ণের মূর্তি সাজাইয়ে তারপরে ওই কবিতা টিকে টিকে মহাপ্রভুদের সময় ওই রথদর্শনে যায় পুরীতে, ওই সময় পুরীতে যখন রথদর্শনে যায় ওই কৃষ্ণ ওই প্রতাপমূর্তি রাজা সব কিছু বেশ ত্যাগ করে সুযোগটা ভূত গায়ে দিয়ে আর কোন রকম একটা মহাপ্রভু বলছে যে প্রভু যদি আমি একটু কাছে যেতে পারি, প্রভু কিন্তু আজ্ঞা দেন নাই। ভক্তরা বাসুটা সবাই বলছে অনুমতি নাই। আর মনের কিছু তখন প্রতাপত্র বলছে কি আমার জীবনও যদি চলে যায় বাঁচার সময় আমি করতে চাই, আমার বাচ্চারা থানায় আমার রাগ বেশ সব কিছু ত্যাগ করেছে, আমার রাজ্য চালানোরও ব্যাপার পাইতাম, তাই কাউকে না বলি তুমি বাবা জবাবদার নিলাম মহাপ্রভু কিন্তু কেমনে বাবা এসে যখন অজ্ঞান হয়ে পড়ে আছে ভক্তরা স্তম্ভিত হয়ে গেছে যে মহাপ্রভু আজকে কি নাকি ঘটায়। ছোট হরিদাসের ত্যাগ করেছিল, ছোট হরিদাস ত্যাগ করার পরে উনি তোমার ওই প্রয়াগে যাইয়া প্রত্যাগ করে